হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ। তো ছোটো থেকেই আমার ভিডিও করার অ্যাক্টিং করার শখ ছিল প্রচণ্ড। তো বিয়ের আগে পড়াশোনার চাপে এসব আর হয়ে ওঠেনি। বিয়ের পর আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর আগে, তারপরে আমার একটা বেবি হয়েছে রিসেন্ট 1 বছর হচ্ছে। তো বাচ্চা সামলানো, সংসারের কাজ বাড়ছে, এসবের কারণে আর হয়ে উঠছে না। তো ইউটিউবে ভিডিও দেখে দেখে ভাবলাম যে না, এখনও আমার শখটা পূরণ করা যেতে পারে যদি আমি কাজের ফাঁকে ফাঁকে একটা ভিডিও করে ছাড়তে পারি। তো তো অনেক কষ্ট করে মনে সাহস জুগিয়ে ফার্স্ট ভিডিওটা করার সিদ্ধান্ত নিলাম। আজকে যেরকম আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, মনে সাহস জুগিয়ে যে ভিডিওটা ফার্স্ট বানালাম, পরের দিন থেকে আমার এই প্রবলেমটা আর হবে না। পরের দিন থেকে আমার এই যে ভয়টা কেটে যাবে। পরের দিন থেকে ভিডিও করতে আরও সুবিধা হবে, এই ভয়টা তো আর পাবো না। তো আমার মনে হলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করার কথা। কালকেরই ঘটেছে আমার সাথে। তো আমি থেকে ভূত প্রেতে তেমন একটা বিশ্বাসী না। তো এখন এই কথাটা, যে ঘটনাটা আমি বলবো, সেটা শোনার পর অনেকে বলবে যে না, মানে খারাপ খারাপ কমেন্ট করবে, না এটা আপনার মনের ভ্রম, বা আপনি এগুলো বানিয়ে বলছেন, মিথ্যে কথা বলছেন ভিউজ পাওয়ার জন্য। কিন্তু একদমই না, এটা আমার ফার্স্ট ব্লগ। আপনারা যদি সাপোর্ট করেন, আমার ভিডিও দেখেন, আমি পরে নেক্সট ব্লগ বানাবো। তো হয়েছে কি, কালকের তখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, তখন বাজে রাত 2:30 থেকে 3টে। তো আমার বেবি তো খুব ছোট, ও মাঝখানে শোয়, আমার হাজব্যান্ড লেফট সাইডে শোয়, আমি রাইট সাইডে শুই। তো এবারে শুয়ে পড়েছি, তখন ঘুমিয়ে পড়েছি প্রায়। তো আমার হাজব্যান্ড দেখছি ঘুমাতে ঘুমাতে ও হালকা চোখটা খুলে গেছে। দেখছি যে ও আমার দিকে পিছন ঘুরিয়ে ওইদিকে শুয়ে আছে, আমার বেবিটাও ঠিক একই পোর্শনে শুয়ে আছে। এবার আমিও ঠিক ওইভাবেই শুয়েছিলাম, বেবির দিকে মুখটা করে আর শুয়েছিলাম। তো দেখছি একটা আমার হাজব্যান্ডের মতো ওরকমই সেম একটা কালো ছায়া মশারিটা তুলে দূরে ঢুকে আসছে। এসে আমি শুয়ে আছি, এবার আমার গলা চেপে ধরেছে, ধরে আমাকে মানে আমি কথা বলতে পারছি না, গলা চেপে ধরেছে, আমার দমটা আটকে যাচ্ছে। আমি বলছি আমাকে ছাড়তে, আমার গলা ছেড়ে দিতে বলছি, কিন্তু কোনো মতে ছাড়ছে না। আমি কথাও বলতে পারছি না, আমার গা ভারী হয়ে গেছে, আর ওকে ডাকতেও পারছি না। তো এবার আমি অনেক কষ্ট করে ওকে ছাড়িয়েছি। আমার হাতটা এরকমভাবে পাশে পা বালিশ ছিল, পা বালিশে হাতটা লেগে ও আমার গলাটা ছেড়ে দেয়, তারপর ও চলে যায়। দেওয়ার পর এবার আমি তখন দেখছি আমার হাজব্যান্ড, ও তো আমার দিকে এদিকে পিছন করেছিল, ও মোবাইল দেখছিল। তো ওকে ডাকলাম, ডেকে বললাম সব কিছু। তো বিশ্বাস করছিল না, বলছিল যে তুমি স্বপ্ন দেখেছো, সব তোমার মনে ভুল হবে। কিন্তু অনেকক্ষণ রাত তখন 3টে, 3:30 হবে, জেগে আছি, ও জেগে আছে, আমিও জেগে আছি। এবার জেগে ভাবছি যেটা ভ্রম হবে নাকি সত্যি এসেছিলো কেউ। তো এই যে ঘরটাতে আমরা আছি, আমরা ভাড়া আছি প্রায় 1 থেকে 1.5 বছর হবে আমরা ভাড়াতে থাকি, মানে রেন্টে। এবার মানে আমার বেবি হওয়ার আগে থেকেই এখানে আমরা ভাড়া থাকি। হাজব্যান্ডের অফিসের কাজের জন্য যাতায়াতে অসুবিধা হয় বলে আমরা ভাড়াতে থাকি। তো মানে প্রথম যখন আমি ঘরেতে এসেছিলাম, তখন মানে ঘরে এত জিনিসপত্র ছিল না, তো আমাদের তো নিচেতে শুতে হতো বিছানা করে মাদুর পেতে। তো একদিন প্রথম যেদিন এই ঘরে শিফট হই, তখন দেখছি শুয়ে আছি, তখন আমাদের মানে 2টো বেডরুম, একটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে, একটাতে আমি আর আমার হাজব্যান্ড। তো দরজা খুলেই শুতাম, আমি একটু ভয় পেতাম। তো প্রথম দিন দেখছি যে আমার শ্বশুর মশাইয়ের মতো একটা একটা মানুষ হেঁটে যাচ্ছে আমাদের মানে দরজার পুরো সামনাসামনি বাথরুম। তো হেঁটে যাচ্ছে, এবার আমি ভাবছি যে বাবা বেরিয়ে এলে আমি বাথরুমে যাব। তো দেখছি প্রায় 15-20 মিনিট হয়ে যাচ্ছে, তখন রাত 1:30 কি 2টো হবে। তো আমি জেগেছিলাম। তো আমি ভাবছি আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছে, এবার আমি ভাবছি বাবা বেরিয়ে এলে আমি বাথরুমে যাব। তো বাবা বেরোচ্ছে না দেখে 15-20 মিনিট হয়ে গেছে। আমি এবার ফোনের লাইটটা জ্বালিয়ে আমি গিয়ে দেখছি বাথরুমের দরজা বাইরে দিয়ে বন্ধ, ভেতরে কেউ নেই। তো আমি তো খুব ভয় পেয়ে গেছি। যাওয়ার পর আমি ওই ঘরে, পাশের ঘরে গিয়ে দেখলাম যে বাবা তো বিছানায় শুয়ে আছে, কিন্তু বাথরুমে কেউ যায়নি। পরের দিন যখন আমার বাবাকে জিজ্ঞেস করছি, বাবা বলছে কই না তো, রাতে তো আমি উঠিনি,
তো আমি ভেবেছি আমার মনের ভ্রম বলে কাটিয়ে দিয়েছি। তো এবারে তার কিছু দিন পরে আমাদের ঘরে খাটটা আনা হলো। আনার পর খাটেই শুয়ে আছি একদিন, তখন একদিন রাত 3টে থেকে 3:30 হবে। তখন দেখছি মানে মানে প্রেগনেন্ট অবস্থায় যেরকম ঘুম আসতে চায় না, আমি জেগেই থাকতাম অর্ধেক রাত। তো দেখছি হঠাৎ ঘুমাতে ঘুমাতে মানে হালকা ঘুম ছিল চোখে, তো চোখটা খুলে দেখলাম যে বাইরে আমাদের ডাইনিং এরিয়াটা আছে, তার সামনেই বাথরুমটা আছে। দেখছি আমার শ্বশুরমশাইয়ের মতো একজন কেউ দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বীভৎসভাবে, চোখ বড় বড় করে, আর কেমনভাবে আমার দিকে দেখছে, আর আর কেমনভাবে মানে ভয়ঙ্কর দৃষ্টি। তো আমি দেখে খুব ভয় পেয়ে গেছি, গিয়ে আমি আবার শুয়ে পড়েছি, জল টল খেয়ে শুয়ে পড়েছি, পরের পর ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা তুমি এত রাতে উঠে এরকমভাবে করছিলে, দাঁড়িয়েছিলে? বাবা তো বলছে না, আমি তো কাল রাতে সারা রাতই উঠিনি, আমি তো ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠিনি। তো আমি তো খুব ভয় পেয়ে গেছি, কেউ বিশ্বাস করেনি। তো আমার কিছুদিন পর আমার ননদ এসেছিলো, আমার যখন 7 মাসের স্বাদ হয়, তো স্বাদের সময় আমার ননদও একবার দেখেছে ঘরে নাকি ঘুমাচ্ছিল, তখন দেখছে বাবার মতো কেউ একজন ঘরে বসে আছে, বসে বসে কাঁদছে। এবার সেটা গেল। এবার আমি কিছু মাস বেবি হওয়ার পর বাপের বাড়িতে ছিলাম। তো আসার পর নানান সমস্যা হতো ঘরেতে, বাচ্চা কাঁদতো, মানে আঁচড় দিয়ে দিত, তারপর প্রচণ্ড কাঁদতো মাঝরাতে। এখন কান্নাটা একটু বন্ধ হয়েছে, কিন্তু কাল রাতে যে ঘটনা ঘটেছে একটা ভয়াবহ, বীভৎস, আমি এটা ভুলতেই পারছি না। তো আমি ভাবলাম সবাই সাথে শেয়ার করা উচিত। তো এখন কি করব বুঝতে পারছি না, যেহেতু ঘরে একটা ছোট বাচ্চা আছে, আর এখন কিছু বুঝতে পারছি না। তো আর এবার যখন আমি কাল রাতে ওরকম হওয়ার পর আমি যখন বসে বসে ভাবছি, হঠাৎ দেখছি আমার গা প্রচণ্ড জ্বালা করছে। জ্বালা করার পর দেখছি আমার পিঠে, তারপরে ঘাড়ে, মানে পুরো শরীরে সব জায়গায় আঁচড়ের দাগ। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে আমার গাটা খুব জ্বালা করছে, ও তখন মোবাইলের লাইট জ্বালালো, জ্বালিয়ে বলছে কি দেখি, বলছে দেখি না, দেখছে যে আমার পিঠে সব জায়গায় আঁচড়ের দাগ দিয়ে দিয়েছে, রক্ত বাড়ছে, প্রচণ্ড রক্ত বাড়ছে। তো এবার দেখে আমার শাশুড়ি মাকে ডাকলো, উনি এসে দেখে বলছে হ্যাঁ সত্যি তো, এগুলো স্বপ্ন হতে পারে না, এত এত আঁচড় দিয়েছে না, নিশ্চয়ই কেউ এসেছিলো। তো এসব গেল। এবার আজকে আমার শ্বশুরমশাই আসার পর বললো যে আজকে থেকে এই ঘরে শুতে হবে না, তোমরা আমাদের রুমে শুয়ে পড়ো আর আমরা এই রুমে শোবো। তো বুঝতে পারছি না, যেহেতু ছোটো বাচ্চা আছে কী করব। তো তোমরা যদি জানি অনেকে অনেক কথা বলবে যে আমি বানিয়ে বলছি ভিউসের লোভে, এতে কিন্তু এটা মোটেও মিথ্যে কথা না। আমিও ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এরপরে না বিশ্বাস করারও কিছু নেই। আমার এখন মনে হয় যে যেমন ভালো জিনিসও আছে, পজিটিভ জিনিসও আছে, তেমন নেগেটিভ জিনিসও আছে কিছু, যেগুলো আমাদের ধারণার বাইরে। তো যেটা বলছিলাম যে আপনারা যদি আমার ব্লগ পছন্দ করেন তাহলে আবার আমি ব্লগ পোস্ট করব। তো তোমরা ততক্ষণ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো ছোটো বোন হিসাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।